সুপ্রিম কোর্টে ভীষণ ধাক্কা খেলো নির্বাচন কমিশন। তাহলে কি এবার এসআইআর বাতিল হবে? বিহারের এসআইআর এ প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যার যুক্তি হিসেবে কমিশন জানিয়েছে এর মধ্যে অনেকেই মারা গেছে, আবার অনেকেই অ্যাড্রেস চেঞ্জ করে নিয়েছে এবং তার বাইরে যাদের নাম বাদ গেছে তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক, যার মধ্যে আধার কার্ড এবং রেশন কার্ডের মতো জরুরি ডকুমেন্টসকে মান্য করা হবে না। এখানেই বিরোধীদের আপত্তি ছিল এবং তারা অভিযোগ করেছিল কিছু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে এবং যারা জীবিত তাদেরকেও মৃত বলে তাদের নাম কাটা হচ্ছে, যার সরাসরি লাভ পাবে বিজেপি। আর তাই তারা সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, যেখানে শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির বেঞ্চ বিরোধীদের অ্যাডভোকেট কপিল সিব্বলকে জানিয়েছিল যদি তারা এমন 15 জন ব্যক্তিকে নিয়ে আসতে পারেন যারা জীবিত অথচ তাদেরকে মৃত বলে তাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে। সেখানেই এই ভিডিও রেকর্ড করা অবধি কপিল সিব্বল এমন 12 জনকে দেখাতে সক্ষম হয়েছে যারা মৃত অথচ কমিশন তাদেরকে জীবিত বলে ভোটার লিস্টে অ্যাড করেছে, এবং সাংবাদিক যোগেন্দ্র যাদব আরো 2 জনকে সুপ্রিম কোর্টে দেখাতে সক্ষম হয়েছে যারা জীবিত অথচ তাদেরকে মৃত বলে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। যদিও এই শুনানি এখনো সুপ্রিম কোর্টে চলছে এবং আগামী দিনে হয়তো বোঝা যেতে পারে যে এসআইআর কিভাবে হবে এবং আদৌ কার্যকর হবে কিনা। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।